আল্লাহ তাআলা বলেন আমি হঠাৎ করে তাদেরকে ধরলাম, ফাইদা হুম মুবলিসুন, এই মানুষগুলো হতাশ হয়ে গেল, নিরাশ হয়ে গেল। কোরআনের এই আয়াতগুলো স্টাডি করলে, গবেষণা করলে দেখা যাচ্ছে এটা নাজিল হওয়া ১৫০০ বছর আগে, অথচ মনে হচ্ছে ২০২৪ সালের ৫ই আগস্ট আল্লাহ এই আয়াতগুলো দুনিয়ায় পাঠিয়েছেন। আবার একেবারে সব মিলে গেছে, একটা কথা মানে চোর পরিমাণে মিথ্যা নেই। আখাযনাহুম, আল্লাহ বলেন আমি ধরেছিলাম তাদেরকে বাগতাতান, আকস্মিক ভাবে, এমন ভাবে আল্লাহ ধরেছেন আপনি তাকান। এ মানুষগুলো দুপুরের খাবার রান্না করেছিল, খেতে পারেনি, কত কিছু জোগাড় করেছিল বিভিন্ন বাড়িতে বাড়িতে, কেউ নিতে পারেনি, যে যেখান দিয়ে ইচ্ছা পালিয়েছে। এমন ভাবে পালিয়েছে, নৌকায় করে পালাতে যে দরবেশে ধরা খেয়ে গেছে। আয়াতের কথা ছিল ফাইদা হুম মুবলিসুন, ওরা হতাশ হয়ে যাবে। দেখেছে আদালতে তোলার সময় কালকেও দীপমণি কি কান্নাকাটি করা, অলক সাহেব মোনাজাত চাচ্ছে যে আমার জন্য দোয়া করেন, আপনার জন্য দোয়া করবো, আপনি দোয়া বিশ্বাস করেন? দোয়া করা মানুষগুলোকে আপনি এতদিন জেলখানায় ভরে রেখেছিলেন, কিসের দোয়া করবে আপনার জন্য? এই আয়াতের পরের শব্দ আনামের ৪৪ নম্বর আয়াত, ফাকতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, আল্লাহ বলেন জালেমদের শিকড় কেটে দেওয়া হয়ে গেছে। শব্দের দিকে তাকান, ফাকতিয়া, জালেমদের শিকড় কেটে দেওয়া হয়ে গেছে। কেটেছে কে? এটা মজহুল, জানা নেই। এই ছেলে, আমি কি ইয়ার্কি মারছি আপনার সাথে? বসেন। এমনিতে রাত হয়ে গেছে, রাত 10টা, এত রাত পর্যন্ত তো কথা বলা ঠিক না। রংপুর বিভাগে আসতে মনে বলে নাই, কারণ এরা তোলে রাত করে। কেন পাবনার চাইতে কি বড় মাহফিল এটা? এর চাইতে পাবনা দারুল আমানটা আসতে 10 গুণ মানুষ হয়। 5.5 লাখ 6 লাখ মানুষ রিপোর্ট দিয়েছে এনএসআই। 5 লাখ 6 লাখ মানুষ যেখানে, এখানে তো 50,000 হবে না, এর চাইতে 10 গুণ হবে না। সেখানে কয় কোনো গ্যাঞ্জাম দেয়, মাগরিবের পর থেকে এশা পর্যন্ত একজন, এশার পরে 9:30টায় মাহফিল শেষ। তাদের মাহফিল হচ্ছে না? 27 বছর সাইদি সাহেব করেছে না, রাত 10টা ছাড়া মানুষ আসে না। আর মানুষ আসে না মানে আপনি সিস্টেম করে ফেলেছেন এটা। আর এসার পরে আমার পরে আবার 2 জন রয়ে গেছে, মানে কমিটি কারা এরা? কোনোদিন দেয়নি এটা। আগামীতে কোনো জায়গায় অনুষ্ঠান দিলে রাত বেশি করা যাবে না ভাই, মানুষের অনেক কাজ আছে রাত্রে। আপনি এইটাই রাত্রে 11টা 12টা পর্যন্ত করে শেষে তাহাজ্জুদ পড়বে না, ফজরের নামাজ তো আমার মনে হয় অনেকে পড়েই না। অনুষ্ঠানগুলো দেখে যদি মানুষ নামাজের দিকেই না আসে, আখিরাত ভিত্তিক জীবন গঠন না করে, তো এটা দিতে বলিস কে? খালি টাকা কালেকশনের জন্য। এই জন্য তো দুনিয়ার কিছু উন্নয়ন হচ্ছে, আমাদের আখিরাতের কিছু হচ্ছে না। আগামীতে কোন জায়গায় রংপুর বিভাগের ভেতরে যদি নিয়ে আসেন, আমি হাতে পায়ে ধরে বলছি আমার সাথে কাউকে রাখবেন না, আর রাখলে ওকে মাগরিব থেকে এশা পর্যন্ত শেষ করে দেবেন। এশার নামাজ যাই কয়টায় হোক, যদি 7:30টায় হয় আমার 8টায় তুলে দেবেন। তাফসীর করতে হলে 1-1.5 ঘন্টা সময় লাগে একটা আয়াতের উপরে। আপনারা মানে তোলেনি রাত 10টায়, আমারে ডাক্তার বলছে রাত 10টার ভেতরে ঘুমিয়ে পড়বেন। সেদিন দেখলেন না রংপুরে এসে কি অবস্থা হয়েছিল? মরেই তো গিয়েছিল। আমার মিনি স্টক হয়েছিল ঢাকায় পরীক্ষা করার পর, এই সাইডটা পুরো ড্যামেজ হয়ে গিয়েছিল। ডাক্তার বলছে আপনি ঘুমাবেন, রাত 10টার পরে জীবনও জেগে থাকবেন না, তাহলে কিন্তু আবার ওরকম। এখন কি করবো বলেন? আপনাদের বারবার এসে বলছে আমরা রাত 9টা থেকে 9:30টায় তুলে দেবেন। কালেকশনই শুরু করেননি। এসার পরে যদি 2 জন রাখবেন, তা আমারে নিয়ে আসলেন কেন? আমি ওখান থেকে বাড়ি চলে যেতাম। যেহেতু রেকর্ড হচ্ছে, আগামী থেকে এটা করবেন না ভাই। আমার এই যদি মেরে ফেলে, তে কি গরু দিয়ে চাষ করবেন? গরুই মেরে ফেলবেন, হবে? কিছুদিন আরো রাস্তায় দেন। এমনি জালেমরা যা করেছে 3টা বছর, জীবনটা শেষ করে দিয়েছে। 3 বছর ফাঁসির কন্ডেম সেলের ভেতরে খেয়ে না খেয়ে বেঁচে আছি, অনেক ভালো। মরে যাওয়ার কথা ছিল। ওরা যা আচরণ করেছে, আর যে বৈষম্যের শিকার বানিয়ে রেখেছিল জেলখানার ভেতরে, এত কষ্ট মানুষকে দেবে। আমি তো কোনোদিন জেলে এর আগেও গেছি, ও মনে হয়তো জেলে যাচ্ছি মামার বাড়ি যাচ্ছে, আর এবার জেলে যাচ্ছে জাহান্নামে যাচ্ছে। যে জালেমগুলো এগুলো করেছিলেন, আল্লাহ একেবারে শিকড় কেটে দিয়েছে। এখন অনেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় আছে বিভিন্ন মিথ্যা প্রলোভন দিয়ে। আজ বাইরে যারা আছে পালিয়ে,
এরা এখন বিশ্বের বিভিন্ন মডেলদেরকে আহ্বান জানাচ্ছে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র ভরে যাচ্ছে। আরে শয়তান, এই মিথ্যা নাটক তৈরি করে হাজারো মানুষের জীবন নষ্ট করেছে। এই 15.5 বছর মিথ্যা দাবি নিয়ে টিকেছিল। এই বাংলাদেশ এখন আর 2024 সালের 5 আগস্ট নেই, এটা পার হয়ে গেছে। সুতরাং এখন উল্টাপাল্টা ফতোয়া দিয়ে মিথ্যা প্রলোভন দিয়ে আর কাজ হবে না। পৃথিবীর ইতিহাসে এটা কোন জালেম যদি পালিয়ে যায় একবার, সে কব্বরে যাওয়ার আগে আর ঘুরে আসে না। লক্ষণ সেন 850 বছর আগে পালিয়েছে, আজ পর্যন্ত ঘুরে এসেছে? কোথায় আছে? কবরে। কবরে তো কবরে দেয়নি, ওরা পুড়িয়ে ফেলেছে। আর যারা আল্লাহ রসুলের বিশ্বাস, এই মন মতো বিশ্বাস করেন, পালিয়ে যখন গেছেন আপনি কবরে যান, আর ফিরে আসার দরকার নেই। নাকি আপনাদের পুত্রবধূ বলে মায়া করছে? মায়া আপনাদের সম্পর্ক সব নষ্ট করে চলে গেল। আপনাদের সাথে সম্পর্ক ছিল না, এখানে যা আছে আপনারা সব তো হয় শ্বশুর হবেন, নাই দেবর হবেন। কি করে গেল? দেবরের সাথে একটু বলে যাবে তাও বলেন, সব এতিম করে চলে গেল ভাবি। সুতরাং এইরকম ভাবের জন্য মায়া কান্না করার দরকার নেই। সে চলে গেছে, ও চলে গেছে, ভালো হয়েছে। অন্তত যদি এখন বিদায় নিয়ে আল্লাহ বিল্লাহ করে জান্নাতে যেতে পারে যাক। আর জালেমরা জান্নাত পাবে না। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। জালেমরা হেদায়েত পাচ্ছে না, পাবেও না। কারণ মানুষ যখন সীমা লঙ্ঘন করে, যখন একটা লিমিট ক্রস করে ফেলে, তখন তাকে হেদায়েত থেকে আল্লাহ বঞ্চিত করে দেয়। এই যে ফেরাউনের নাম শুনি আমরা, এই লোকটা কিন্তু মা বাবার খেদমত করেছে, কিন্তু বাইরের লোকের সাথে ওর অত্যাচার বেশি ছিল। আমরা দেখলাম এই যে নামি দামি ফেরাউন যারা দুনিয়া থেকে বিদায় এখনো নেয়নি, নেবে, এরাও কিন্তু মা বাবার প্রশংসা করে। তো দুনিয়ার মানুষের সাথে এদের সম্পর্ক ভালো না। ফেরাউনের পুরা জীবন আছে, পড়বেন দেখবেন তাফসিরে ফি জিলালিল কোরআন। ও সারাটা জীবন, আমি এই যে এতদিন হায়াতে 650 বছর রাজত্ব করেছে, বিশাল হায়াত পেয়েছিল। এই বিশাল হায়াতের ভেতরে কোনোদিন ওর মা বাবার সাথেও খারাপ আচরণ করেনি। কিন্তু ওর মা বাবার কাছে প্রতিদিন 8-10টা করে বিচার আসতো যে আপনার ছেলে এই করেছে, আপনার ছেলে এই করেছে। এরকম বিচার করতে করতে শেষ পর্যন্ত বাবা বাধ্য হয়ে ওর ত্যায্য পুত্র করেছিল। পৃথিবীর ইতিহাসে প্রথম সন্তান হিসাবে বাদ দিয়ে দেয়, স্বীকার করে না, সন্তানকে ত্যায্য পুত্র করার সিস্টেম ফেরাউনের বাবা থেকে শুরু। একটা সন্তান কত গোল্লায় গেলে তাকে ত্যায্য পুত্র করে বলে। আমার ফাঁসি চাই, এ বইটা একটু পড়েন। আমি সেদিন পুরাটা শেষ করেছি। আমি গোপন কথাটা না নাই বললাম, এখানে ওইরকম একটা কিছু লেখা আছে। ফেরাউনের বাবা যা করেছিল, এরকম একটা লোক এরকম বাংলাদেশেও করেছে। মানুষের উপরে কতটা মন উঠে গেলে সন্তানের প্রতি মানুষ এই কথা বলতে পারে, যা তোরে আমি আর পরিচয় দেব না, তুই যে আমার ছেলে, আমার সব কিছু তোকে আমি বঞ্চিত করে দিলাম। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। ফেরাউন যেদিন মারা যাচ্ছিল, ওই দিনও বলেছিল আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে যার উপরে ঈমান এনেছে বনি ইসরাঈল, আর আমি মুসলমান। এ পর্যন্ত কোনোদিন শুনেছেন না শোনেননি? শুনেছেন? কি শুনেছেন বলেন? এখানে কয়েকটা শিক্ষা আছে। যারা আলেম আছে আর যারা লেখাপড়া করেন তাদেরকে বলছি, কি কোনোদিন এখান থেকে কিছু বের করতে পেরেছি? আমি তো বাংলাদেশ নিয়ে আয়াতের সাথে মিলিয়ে বহু কিছু পেয়েছি। এর এক নাম্বার হচ্ছে ফেরাউন স্বীকৃতি দিয়েছিল আল্লাহর একাত্মবাদের। আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আল্লাহর একাত্মবাদের স্বীকৃতি দিয়েছে, কিন্তু সরাসরি বলে না আল্লাহর আমি তোমার প্রতি ঈমান আনলাম। ও ঘুরিয়ে বলেছে, ও ঘুরিয়ে বলেছিল আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে যার উপরে বানি ইসরাঈলরা ঈমান এনেছে। ফেরাউন সরাসরি আল্লাহকে ডাকে নাই, ঘুরিয়ে। কিভাবে বলেন না কেন? আজ দেশের দিকে তাকান, অনেকেই সরাসরি আল্লাহকে ডাকতে চায় না, ঘুরিয়ে। আপনি আল্লাহু আকবার বলে না, বলে আল্লাহ সর্বশক্তিমান। কেন এটা বলা লাগবে? আল্লাহু আকবার বলতে আপনার সমস্যা কি? বলে আমি অর্থ বলি। কিসের অর্থ? আল্লাহু আকবার মানে আল্লাহ সর্বশক্তিমান না, আল্লাহু আকবার মানে আল্লাহ সবচাইতে বড়।
সর্বশক্তিমান বাংলা যারা লেখাপড়া করে দেখেন এর ভেতরে অনেকগুলো শব্দ শিরিক লুকিয়ে আছে। আমার যেহেতু এটা আলোচনার সাবজেক্ট না, এটা সেমিনার না, ওইভাবে আপনি বুঝবেনও না। সুতরাং আল্লাহু আকবার না বলে যারা ঘুরিয়ে ফেরাউনের মতো আল্লাহ সর্বশক্তিমান এই কথা বলেন, আমার মনে হয় তাদের ভেতরে ফেরাউনের কোনো দোষ লুকিয়ে আছে। দ্বিতীয় নম্বর, এটা এবার অনেকের সাথে মিলবে। দ্বিতীয় নম্বরে ফেরাউন স্বীকৃতি দিয়েছিল আল্লাহ, কিন্তু ওই জামানার যিনি প্রেরিত পুরুষ হযরতে মুসা, কে জবাব দেন না? ওই জামানায় আল্লাহ যাকে নবী রাসূল করে পাঠিয়েছিলেন, প্রেরিত পুরুষ বলা হয়, তার নাম কি? ও কিন্তু এ কথা বলে নাই আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, বলে নাই। ও বলেছিল আল্লাহর স্বীকৃতি দিলাম, কিন্তু মুসা নবীর সাথে আমার দ্বন্দ্ব আছে, মুসা নবীকে আমি মানি না। এ কথাও না বলার কারণে মুখের ভেতরে কাদা দিয়েছে। এখান থেকে আমার প্রায় 8টা না 9টা শিক্ষা আমি তাফসিরে দেখেছি। এর প্রথম শিক্ষা হচ্ছে, কোন মানুষ যদি আল্লাহকে মানে কিন্তু ওই জামানায় যিনি প্রেরিত পুরুষ তাকে মানে না, তার মরণ হবে ফেরাউনের মতো। আর বাংলাদেশে এটার সম্ভাবনা বেশি। আমি বলবো, রাগ করবেন না? হ্যাঁ, আমার গায়ে লাগছে এরকম বলবেন না তো। এদেশে বহু মানুষ বলে আমি কি নামাজ পড়ি না, আমি রোজা রাখি না। আরে ভাই, নামাজ পড়া রোজা রাখা কার হুকুম? বলেন বলেন। হজ করেন কার হুকুম? দান সদকা করেন কার হুকুম? আপনি আল্লাহটা মানলেন, কিন্তু তার প্রেরিত পুরুষ এই জামানায় কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি মানেন না? এই জামানার জন্য এখন শুধু না, কিয়ামত পর্যন্ত বলিয়া আইয়ুহান্নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী, আপনি বলেন আমি তামাম দুনিয়ার সব মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে কি হয়ে এসেছি? রাসূল। বলেন বলেন। রাসূলের বাংলা অর্থ কি? প্রেরিত পুরুষ। বাংলা অর্থ কি বলেন? সুতরাং এই জামানার জন্য যিনি পাঠিয়েছেন আল্লাহ, যাকে কিয়ামত পর্যন্ত যিনি ফাইনাল, যার সিগনেচার ছাড়া আপনি জান্নাত যেতে পারবেন না। আল্লাহর কথা বললে আপনি মেনে নেন, এটা আমিও দেখতে পাচ্ছি, কিন্তু রাসূলুল্লাহর রিসালাতের কথা যখনই বলা হয়, তিনি যখন রাসূল হয়েছিলেন 40 বছর বয়সে, এখান থেকে মরণ পর্যন্ত কত? 23। বলেন না কেন? 23 বছরের 13 বছর শুনতে অনেক মানুষ রাজি আছে, বলে হ্যাঁ 13 বছর মক্কায় শুধু মায়ের খেয়েছে। বলেন, আমিও কান্নাকাটি করি, আপনিও কাঁদেন, কিন্তু বাকি 10 বছর যে উনি প্রেসিডেন্ট ছিলেন, প্রেসিডেন্ট এমনি হওয়া যায়? বলেন। ওই কথাগুলো যখন তাফসিরের থেকে তুলে আনা হয়, তখন বলে না, এটা তো কেমন হয়ে যাচ্ছে, এটা রাজনীতি, এটা দুনিয়ার কাজ। আল্লাহর কসম, এই বিশ্বাসে বিশ্বাসী যারা, রাসূলের 13 বছর মানে 10 বছর মানে না, ওর মরণ হবে ফেরাউনের মতো। এই হিসাবে বাংলাদেশে এবার মিলান তো মানুষ আছে না নেই? আমি তো অনেক মানুষ দেখতে পাই, কথা বললে বলে আমি আল্লাহকে মানি না, আমি আল্লাহর বিধান মানি না। মানে তো আমিও জানি ফেরাউনও আল্লাহ একজন আছে, কথা বিশ্বাস করেছিল, ঠেলায় পড়ি। কিন্তু যখন সীমা একেবারে লঙ্ঘন করে গেছে, রিসালাত না মেনে, আল্লাহ তাকে হেদায়েত থেকে বঞ্চিত করে দিয়েছে। তাফসিরে হাক্কানির ভেতরে পেয়েছি, শেষ পর্যন্ত ও মুখ নড়ানড়ি করবে, জিবরাইল এসে কাঁদা লাগিয়ে দিয়েছে। এই জন্য কারো সীমা যখন অতিক্রম করে একেবারে বর্ডার ক্রস করে, তখন আল্লাহ তাকে বঞ্চিত করে দেয়। ও যদি বলতেও চায়, ওর মুখ দিয়ে আর বের হয় না। হয়তো এখন আর জিবরাইল আসবে না, কিন্তু আপনার মুখ আর জবান আর চালু হবে না। এই জন্য এমন কোন গণার সাথে, কাজের সাথে নিজেকে জড়ায় না, জড়িয়ে ফেলি যে আমাদের অবস্থা আবার জালেমদের মতো হয়ে যায়। জালেমদের বিরুদ্ধে নিজে আল্লাহ মামলা দায়ের করবে। জালেমদের বিরুদ্ধে মামলা দায়ের করবে কে? আরো জোরে। এই দেশে যারা 15.5 বছর জুলুম করেছে, এটা কি ওয়াজ করে বোঝানো লাগবে? এই 14 দল বাদ দিয়ে বাকি আমরা যারা আছি সবাই কম বেশি মাজলুম। এই কথা বললেন না? এক একজনের মামলার খবর জানেন আপনি? আমি বিএনপির বহু লোকের সাথে জেলখানায় ছিলাম। একজনের মামলা 313টা, 560টা। ও সারা জীবন শুধু হাজিরা দিতেই চলে যাবে। আমার 2 মামলায় যদি 3 বছর যায়, যার মামলা দিয়েছে 560টা, ও কতদিন হাজিরা দেবে বলো? অথচ বছর হয় 365 দিন।
এক এক দিন দুটো মামলার হাজিরা দেওয়া লাগবে। কি করেছেন আপনি? জুলুমের একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন, এই জন্য ফাকুতিয়া আছে। আল্লাহ বলেন আমি কেটে দিয়েছি। জালেমদের শিকড় যখন কাটা হয়ে গেছে, ওই জিনিস নিয়ে আর আশা করে লাভ নেই। আপনারা তাওবা করে ফিরে আসেন। আপনাদের ভালোর জন্য বলছি। কোরআনে কারিমের এই অনুষ্ঠান থেকে আমরা আহ্বান জানাচ্ছি, বিশাল একটা পাথর আল্লাহ আমাদের বুকের ওপর থেকে সরিয়ে দিলেন। এই পাথরের নাম হচ্ছে আইএমএ জাহিলিয়াত। না, এটা ছিল 1000-1500 বছর আগে। এখন আল্লাহ যেটা সরিয়েছে এটার নাম আও আমি জাহিলিয়াত। কথা বলেন না কেন? শব্দ প্রায় একই, আইএমএ আও আমি। ওরা যা করতো এরা তাই করেছে, শুধু একটা কাজ করে নাই। ওই জামানায় ওরা জীবন্ত কন্যাকে মাটি দিত, আর এই জামানায় জীবন্ত কন্যাকে মাটি দেয়নি, জীবন্ত কন্যাকে জাহান্নামে দিয়েছে। বেপরদার এমন লাইন খোলার চেষ্টা ছিল, দেখেছিলেন? একজন মানুষ বেপরদায় চলবে, কিছু বলতেও পারবেন না। উলঙ্গ অর্ধ উলঙ্গ হয়ে রাস্তাঘাটে আসবে, নিজে জাহান্নামে যাচ্ছে, শুধু তা না, আরো 8-10 জন নিয়ে যাচ্ছে। কেউ প্রতিবাদ করলে তাকে পর্যন্ত 4 দেওয়ালের মাঝে আটক করে রাখা, আমি বহু দেখেছি। 1500 বছর আগে ওই জামানায় যারা কাফের মুশরিক, ওরা জীবন্ত কন্যাকে মাটি দিত। আরে 1500 বছর পরে আমরা দেখলাম এরা জীবন্ত কন্যাকে জাহান্নামের আগুনে পাঠাচ্ছে। আল্লাহ আমাদের হেফাজত করেছে। নবীর পিঠ থেকে আল্লাহ পাথর সরিয়ে, বোঝা সরিয়ে পিঠ সোজা করে দিয়েছিলেন, আর আমাদের বুকের উপর থেকে পাথর সরিয়ে নিঃশ্বাস নেওয়ার এবং কথা বলার একটা সুযোগ করে দিয়েছেন। আজকে যদি 2024 সালের 5 আগস্টের আগে হতো এই অনুষ্ঠানটা, এতগুলো মানুষ এক জায়গায় করতে 14 জায়গায় অনুমতি লাগবে। আজকে এক জায়গায় লাগে নাই। অনুমতি যারা দেবে তারা এসে পাহারা দিচ্ছে। এই কথা বলছে না? বিশাল একটা নিয়ামত না? এই নিয়ামত যারা পেয়েছি খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার রিসালাতের এই 23 বছরই মেনে নেওয়া প্রত্যেকটা উম্মতের জন্য ফরজে আইন। ফরজ না, ফরজে আইন। নবীজিকে কেউ যদি না মানে ওর জীবনের গুনাহ মাফ হবে না। এই একটা মানুষই শুধু আল্লাহ পাঠিয়েছেন পৃথিবীতে। এই কথা শোনা লাগবে ভাই, সময় নেই। আমি আজকে কয়েকটা নতুন তথ্য বলছি, যদি জীবনের সাথে না মেলে আজকে থেকে খাতা কলম নিয়ে মিলাবেন। হ্যাঁ, আপনি আয়াত শুনেছেন, কিন্তু এই তথ্যগুলো আমার মনে হয় আপনি শোনেননি। সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার অধিকাংশ তাফসীরগুলো হয় ফি জিলালিল কোরআন না ইবনে কাসির। এই দুইটা থেকে বেশি আমি রেফারেন্স দিচ্ছি, আপনি এগুলো বাড়িতে যেয়ে দেখলে মিলবে। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি এই কথা বলে আল্লাহ তোমাকে ভালোবাসি, এ দাবি আমাদের নেই? এই কথা বলুন না। এ দাবি যদি করে, এই দাবিটা পূরণ করার জন্য আল্লাহ বলেন ফাত্তাবিউনি, এ দাবি করলে হবে না, আমার রাসূলের অনুসরণ করে দেখাও। এখন আমার প্রশ্ন, রাসূলকে অনুসরণ করবেন আপনি কখন? উনি রাসূল হয়েছিলেন যখন। 1 থেকে 40 বছর পর্যন্ত কেউ যদি তাকে অনুসরণ না করে, তার গুনাহ হবে, জান্নাতে যেতে পারবে না। না, এ কথা কোরআনে নেই। যেহেতু এখানে আল্লাহ পাক তাকে অনুসরণ করার জন্য যেগুলো দিয়েছেন তার সাথে অমাতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল তোমাদেরকে যা দিয়েছে ওটা আঁকড়িয়ে ধরো, যেটা নিষেধ করে ওটা ছেড়ে দাও। আমার প্রশ্ন, উনি জন্মের পরে কি ওনাকে পুরা আরব জাহানে নবী নবী রাসূল রাসূল বলতো? কথা লাগবে। ওনাকে বলতো মানুষ আল আমিন, আস সাদিক।
খুব বেশি হলেও ডাক দিত আব্দুল্লাহ বিন মোহাম্মদ, কথা বলেন না কেন, বা মোহাম্মদ বিন আব্দুল্লাহ। এই ফ্যানটা 2 মিনিট দেন তো, 2 মিনিট পরে বন্ধ করে দিন। মোহাম্মদ বিন আব্দুল্লাহ পর্যন্ত আমরা ডাক শুনি হাদিসের পাতায়, তাকে এই নামে ডাক দিত পুরা আরব জাহানের ভেতরে। তিনি আলামিন ছিলেন, আস-সাদিক ছিলেন। 40 বছর বয়সে ধ্যান করার মাধ্যমে যখন নবুয়ত পেয়েছেন, তখন মানুষ তাকে পুরা আরব জাহানে বলতো নবী এবং রাসূল। আর আল্লাহ কোরআনে কারিমে যেখানে বিধানের কথা দিয়েছেন সেখানে দেখবে রাসূল শব্দ। ওমা আতাকুমুর রাসূলু লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। এরকম 22টা আয়াত কোরআনে আছে। যেখানেই দেখবেন কোন বিধান আল্লাহ জানাবেন সেখানে নবী বলেছেন, রাসূল বলেছেন। কিন্তু আব্দুল্লাহ বিন মোহাম্মদ না মোহাম্মদ বিন আব্দুল্লাহ বলেন নাই। কোন জায়গায় আছে দেখবেন মোহাম্মদ বিন আব্দুল্লাহ আছে? নেই। মোহাম্মদ যদি থাকেও সঙ্গে সঙ্গে রিসালাতের ঘোষণা দিয়েছেন 4 জায়গায়। যেখানেই মোহাম্মদ শব্দটা আছে আল্লাহ শুধু উচ্চারণ করেন নাই, সঙ্গে সঙ্গে তিনি রিসালাতের ঘোষণা দিয়ে তার সম্মান আরো বাড়িয়ে দিয়েছেন। অন্যান্য নবীদেরকে আমরা দেখেছি আল্লাহ ডাক দিয়েছেন ছাত্রের মতো নাম ধরে, ওই হামজা, ওই হাফিজ, ওই ইদ্রিস, ওই ইব্রাহিম। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ডাকলে আল্লাহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া মা মুহাম্মাদুর রাসূল মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক যেখানেই তার নাম ধরলেন সঙ্গে সঙ্গে রিসালাতের ঘোষণা দিয়ে ওনার যা সম্মান ছিল আল্লাহ আরো বাড়িয়ে দিলেন। যে আমি আল্লাহ নিজেই যখন তাকে রিসালাতের সাক্ষী দেই, দুনিয়ায় কেউ যদি আপনার রিসালাত স্বীকার না করে কোনো অসুবিধা নেই। এটা সূরা ফাতিহার 29-30 নম্বর আয়াতে আছে। আমার বসানোর বিষয় ছিল এখানে, তাহলে অনুসরণ করা লাগবে আব্দুল্লাহ মোহাম্মদ বিন আব্দুল্লাহকে না রাসূলুল্লাহকে? আরো জোরে বলেন। রংপুরবাসী সহজ সরল, একেবারে সহজ সরল হবে না, একটু কান চোখ মুখ খোলা রাখেন। আপনি অনুসরণ করবেন। উনি যখন রাসূল হয়েছিলেন সবাই এক বাক্যে স্বীকার করবে তামাম দুনিয়া যে উনি রাসূল হয়েছিলেন 40 বছর বয়সে। তার মানে 1 থেকে 40 যদি কেউ না মানে তার গোনা নেই, কিন্তু 40 থেকে 63 এই 23 বছর না মানলে তার জান্নাত নেই। এর 1 সেকেন্ড আপনি বাদ দিতে পারবেন না। এই রিসালাতের জিন্দেগিতে যেভাবে ঘুমিয়েছে যদি আপনি ওইভাবে ডান কাতে ঘুমাতে পারেন পুরা ঘুমটা হবে ইবাদত। মানে যেভাবে টয়লেটে গিয়েছেন কেউ যদি ওইভাবে টয়লেটে যেতে পারে পুরা 10 মিনিট 15 মিনিট হবে ইবাদত। প্রশ্ন আসতে পারে টয়লেট করাবার ইবাদত হয়? হ্যাঁ হয়। আপনি যদি তরিকাটা রাসূল থেকে নেন আর তরিকা যদি আব্রাহাম লিঙ্কন থেকে নেন, এই ডোনাল্ড ট্রাম্প যেভাবে পায়খানা করে, ও মনে হয় পায়খানা যাওয়ার আগে বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা। পড়েছে কোনোদিন? পড়ে না। ডোনাল্ড ট্রাম্প 10 মিনিট না, ও 10 ঘন্টা টয়লেটে বসে থাকে, ওর কোনো ইবাদত নেই। কারণ ওর তরিকাটা রাসূলের মতো না, ওর তরিকা ওর বাবার মতো। কথা বলেন ঠিক কিনা? তাহলে এখান থেকে অনুসরণ আরম্ভ করবেন 40 থেকে 63। এটা ক্লাস চলছে 40 থেকে 63 মাস্ট বি 23 বছরের প্রত্যেকটি সেকেন্ড আপনাকে মানা লাগবে। কেউ যদি 1 সেকেন্ডও অস্বীকার করে সে আর রাসূলের উম্মত নেই।
আল্লাহর ভালোবাসার দাবি তার কাছে অলিক, আন্দাজে করে। আল্লাহ নিজে ঘোষণা দিলেন, যদি আল্লাহকে ভালোবাসি এই দাবি করো তাহলে আমার রাসূলের অনুসরণ করো। এখন আমার প্রশ্ন, রাসূলের অনুসরণ করবেন অর্ধেক না পূর্ণাঙ্গ? এ বাংলাদেশের সাথে এবার আপনি মিলান তো, বহু মানুষ আমরা রাসূলের আশিক আছে, বহু মানুষ আশিকে রাসূল দাবি করছে, কিন্তু অনুসরণ হচ্ছে আংশিক। হয়তো রাসূলের মতো দাড়ি রাখে, রাসূলের মতো টুপি মাথায় দেয়, জুব্বা গায়ে দেয়, পাগড়ি বাঁধে রাসূলের মতো, জিকির করে রাসূলের মতো, স্ত্রীকে পর্দায় রাখে রাসূলের মতো, অর্থনীতিতে গিয়ে টাকা পয়সার লেনদেনে গিয়ে রাসূলের মতো আর করে না, তখন করে আব্রাহাম লিঙ্কনের মতো। এলাকায় আমি জানি বহু মানুষ এখানে বসে আছে, টাকা ছেড়ে রাখে, টাকা আসে, 1000 টাকা দেয়, প্রত্যেক মাসে মাসে 100 টাকা বেশি পায়। এটা তো বাবা শাহজালাল, সব হালাল। এই কাজ করেন কারা কারা, হাত তোলেন তো। এ আবার 2 হাত তুলিস, এর মনে হয় মাথার তার কাটা আছে। মানুষ 1 হাত তোলে না, 2 হাত তুলিস, হয়তো তার কাটা বোঝা যাচ্ছে, সমস্যা আছে। ওর দাঁত বের করা দেখি আমি বলিস তার পুরাটাই কেটে দিয়েছে। আমি হাসির জন্য বলি না, বলেন এখানে একটা লোক হাত তুললেন না, সত্যি কি এই গোনা এলাকায় নেই? কার ভয়ে হাত তোলেন না? এই ইদ্রিসের ভয়ে? হ্যাঁ, না না, আমরা এরকম মাহফিল চাই না। যারা এই গোনাতে আছেন আজকে বাড়ি যেয়ে এই গোনা ছেড়ে দেওয়া লাগবে। এটা মায়ের সাথে জেনা করার গোনা। আপনি না খেয়ে মরে যান, কোনো অসুবিধা নেই, মরে গেলে আপনি জান্নাত পেতে পারেন, কিন্তু মায়ের সাথে জেনা করে গেলে না, আপনার জান্নাত নেই। সুতরাং এই কাজ আজকে থেকে বাদ দেওয়া লাগবে, নয়তো আপনি মাহফিল শুনতে এসে ভুল করেছেন। অনেকে এই এলাকায় জমি জায়গা, আমি 1 বিঘা জমি ইদ্রিস ভাইকে দিলাম, ওনার কাছে 70,000 টাকা নিলাম, এটারে কি বলে? এই বন্ধক জায়েজ নেই। জায়েজ করার জন্য 2টা পদ্ধতি আছে, যদি মেনে নিতে পারে তাহলে করবেন, না হলে ওনার জমি ওনারে ফেরত দেবেন। আমি বলবো, আপনি মানবেন তো, নাকি এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দেবেন? যতদিন ইদ্রিস ভাই আমার জমিটা করে খাবে, ততদিন ওনাকে সরকারের যে খাজনা আছে বছরে বছরে, এটা ওনার দেওয়া লাগবে। 2 নম্বরে যখন আমার কাছ থেকে টাকা ফেরত নেবে, এই 70,000 8-10 হাজার টাকা কম নেওয়া লাগবে। আপনি 2 বছর 5 বছর 10 বছর করে খান, নেওয়ার সময় 8-10 হাজার কম নেবেন। এই 2টা সিস্টেম যদি মানতে পারেন জায়েজ আছে, আর না হলে এটা বাদ দেন। আরো 2টা পদ্ধতি আছে, এর পরেরটার নাম আমরা মনে হয় আমাদের কুষ্টিয়ায় বলে খাই খালাসি, খেয়ে দে শোধ। এটার লস হয়ে যায় বলে মানুষ করতে চায় না, বলে না হুজুর বাবা ওইটা আমি নেই। অথবা 1 বিঘা জমি দেবেন, বছরে বছরে 10,000 করে টাকা নেবেন। এটা কি এইটা আছে এলাকায়? হ্যাঁ, এটা করুন। 1 বিঘা জমি থেকে 8-10 হাজার টাকা কামাই করা 1 বছরে খুব কঠিন কাজ না। আমার মনে হয় মাসলা বলা ঠিক হচ্ছে, করবেন তো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহর জীবন থেকে আমি কথা বলছিলাম, অনুসরণ করা লাগবে, তাহলে আমাদের আংশিক না পূর্ণাঙ্গ? আরো জোরে। আপনি এবার তার জীবনের সাথে মিলাবেন, বহু মানুষ দুনিয়ায় তাকে আংশিক অনুসরণ করেছিল, অনুসরণ করে নাই তা না, তারা অনুসরণ করেছিল রাসূলকে আংশিক। এই জন্য তারা জান্নাতও যায়নি, জাহান্নামে একেবারে নিচে বসে আছে তারা। আব্দুল্লাহ বিন উবাই, এই লোকটার জীবনী পড়েন, ও পুরা জীবনী আমি শেষ করে দেখেছি। রাসূলের পুরাটা জীবনী অনুসরণ করেছে, শুধু রাজনৈতিক জীবনে অনুসরণ করে নাই। আপনারা যেমন অর্থনৈতিক জীবনে মানেন না, উনি শুধু রাজনৈতিক জীবনে রাসূলকে মানত না। তাছাড়া নামাজ পড়তো রাসূলুল্লাহর পেছনে, হজ করেছে নবীজির সাথে, রোজা রেখেছে নবীর সাথে, ইফতারি করেছে নবীর সাথে। ওর দাড়ি টুপি পাগড়ি জুব্বা, এমনকি ওর নাম পর্যন্ত পাল্টিয়ে পাল্টিয়ে নবীর কথায়। একবার নবীজি বলেছিলেন আল্লাহর কাছে প্রিয় নাম 2টা, আব্দুল্লাহ আর আব্দুর রহমান। ওই দিন থেকে নিজের ছেলের নাম রেখেছে আব্দুল্লাহ, নাতি ছেলের নাম আব্দুল্লাহ। নিজের বাবার নামও পাল্টিয়ে দিয়েছে আব্দুল্লাহ, নিজের নামও দিয়েছে আব্দুল্লাহ।
এত পছন্দ করতো নবীর কথাকে, শুধু শুনতে দেরি মানতে দেরি করতো না। অথচ এই লোকটা দুনিয়ার স্বার্থের কারণে আল্লাহর নবীর রাজনৈতিক জীবনে তাকে মানে নাই, ও মানতো আবু জেহেলকে। বাংলাদেশে আমরা বহু মানুষ আছি, আমরা রাসূলের অনুসরণ করি ঠিক, কিন্তু আংশিক, পূর্ণাঙ্গ না। আর জোরে বলেন। কত খানকা থেকে আওয়াজ আসে, কত ইসলামী দল থেকে আওয়াজ আসে, তারা বলে যে দেখো দিনকাল ভালো না, আমরা অসমের ভেতরে নেই, আমরা আছি আল্লাহর রাস্তায়। আরে ভাই, আল্লাহর রাস্তায় তো এইটা যেটা রাসূল দেখিয়েছে, বলেন। ওনার ওই টয়লেট করা যদি আপনার ইবাদত মনে হয়, উনি 10 বছর প্রেসিডেন্ট ছিলেন, এটা ইবাদত মনে হয় না? এটা ইবাদত না মনে করার কারণেই তো দেশের অবস্থা এই। আমরা যদি সবাই রাসূলের এই 23 বছরের জীবনকে সত্যি ইবাদত মনে করে অনুসরণ আরম্ভ করতাম, আমাদের মরণ ওই ফেরাউনের মতো হইতো না। আজ হাজারো মানুষ ফেরাউন হয়ে মরে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? তাহলে রাসূলকে আজকে থেকে অনুসরণ করা লাগবে, আংশিক না পূর্ণাঙ্গ? আমি আবার বলছি, আংশিক না পূর্ণাঙ্গ? আপনি এবার নিবে জীবনের সাথে মিলান, আপনার অনুসরণ কি সত্যি আংশিক হচ্ছে না পূর্ণাঙ্গ? না। তাহলে আংশিক হলে হয় আপনার মরণ হবে আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো। ও যেমন জাহান্নামে শুধু গিয়েছে তা না, জাহান্নামের নিচে গিয়েছে। ও ছিল মুনাফিকদের সর্দার। আর মুনাফিকদের ব্যাপারে আল্লাহর কথা, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। অবশ্যই আমি জাহান্নামে একত্রিত করব মুনাফিক আর কাফেরদের। আগে আল্লাহ দিয়েছেন মুনাফিকের নাম, তার মানে মুনাফিক থাকবে নিচে, উপরে থাকবে কাফের। আবু জেহেল মুনাফিক ছিল না কাফের ছিল? আরো জোরে বলেন। বাংলাদেশে আমরা যারা মুনাফিক হয়ে মরে যাচ্ছি, আমরা আবু জেহেলেরও নিচে যাব। কি বললাম আপনি খেয়াল করেছেন? আবু জেহেলের চাইতেও নিচে থাকা লাগবে জাহান্নামে। এবার প্রশ্ন আসতে পারে, মুনাফিক হলাম কি করে? হ্যাঁ, নবীজি ইন্তেকালের আগে কিন্তু এই কথা জানিয়েছেন যে মুনাফিক তৈরি হবে শুধুমাত্র মুসলমানদের ভেতরে। এখন যদি আমার ইদ্রিস মাওলানা বলে আমি ইহুদি দেখব, আপনি ইসরায়েলে যান, শুধু ইহুদি পাবেন, পুরাটা ইহুদি। কেউ যদি আমারে বলে আমি হিন্দু দেখব, পাশের রাষ্ট্রে যান, ভারতে যান, শুধু হিন্দু পাবেন। কেউ যদি বলে আমি খ্রিস্টান দেখব, আমেরিকায় যান, শুধু খ্রিস্টান। কোন মানুষ যদি বলে বৌদ্ধ দেখব, যে পাশের রাষ্ট্র মায়ানমারে যান, শুধু বৌদ্ধ পাবেন। ওই লোকটাই যদি বলে আমি জাহান্নামে নিচে থাকবে মুনাফিক, মুনাফিক দেখব, কোথায় পাঠাবো? কারণ এই দেশে 100 জনের 96 জন মুসলমান আমরা, তাহলে মুনাফিক এই দেশে থাকার সম্ভাবনা বেশি, বলেন। আপনি একবারও খেয়াল করেছেন যে আপনি থাকবেন কোথায়? মুনাফিক হয়ে যদি আমরা এখন মারা যাই, আমরা থাকবো কিন্তু আবু জেহেলের উপরে না নিচে? ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। আসফাল ইসমি তাফসীর, সুপারলেটিভ ডিগ্রি এটা, এর উপরে কোনো শব্দ আরবিতে হয় না। আল্লাহ পাক বলেন মুনাফিকদেরকে আমি রাখবো একেবারেই নিচে। ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। তাজিদার আগে লান আছে, মজারের আগে লান আসলে বাংলা অর্থ দাঁড়ায় জীবনও হবে না। আল্লাহ বলেন এদেরকে কেউ সাহায্য করার জন্য এগিয়েও যাবে না। আজ বাংলাদেশে অনেক জালেম ধরা পড়ছে, জালেমদের সুপারিশের জন্য দেখছি অনেক মুনাফিক পর্যন্ত এগিয়ে যাচ্ছে যে না, এটা আমার বিআই ছিল, এটা আমার ব্যবসায়িক পার্টনার ছিল। দুনিয়ার আদালতে হয়তো জালেমদের সাহায্য মুনাফিকরা করতে পারে, কিয়ামতে মুনাফিকদের জন্য কেউ সাহায্য জীবনেও করবে না। আর সেই মুনাফিক হয়ে আমরা অধিকাংশ মানুষ মারা যাচ্ছি। আয়াতুল মুনাফিক সালাসা, মুনাফিকের আলামত চিহ্ন 3টা। ইদা হাদ্দাসা কাযাবা, কথা বললেই মিথ্যা বলে।